আসসালামু আলাইকুম। অনেকটা দিন পর আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে যে কেকটা ডেকোরেশন করে দেখাবো সেটা ছিল আমার মেয়ের জন্মদিনের কেক। তো সেই কেকটা আজকে আপনাদের A to Z কীভাবে কী করেছি সব কিছু আপনাদের ডিটেলসে বলে দিব। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম কেক তৈরি করতে কত টাকা খরচ হতে পারে সেইগুলোই তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে 5টা ডিম দিয়ে কেকটা বানাবো। তো একটা ডিম যেহেতু ভেঙে গেছে তো ওটাকে এক সাইডে করে রেখে দিয়েছি। আর এখানে 4টা ডিম আলাদা করে দিয়েছি আর কুসুমটাকেও আলাদা করে রেখেছি। সাদা অংশটাকে ভালো করে বিট করে নিব। তো ভালো করে কুসুমটাকে সাইড করে যদি সাদা অংশটাকে ভালো করে বিট করে নেন তাহলে কেকটা কিন্তু অনেক স্পঞ্জি এবং সফট হয়। আমি অনেক ভিডিওতে দেখেছি যে কেকটা কিন্তু ডেকোরেশন সুন্দর হয় কিন্তু কেকটা অনেক শক্ত হয়। আমার কেকটা কিন্তু অনেক স্পঞ্জি হয়। তো এইভাবে কেক তৈরি করবেন। আর এখানে 1 কাপের মতো চিনি আছে, 1 কাপের মতো চিনি ব্যবহার করছি। তো চিনিটাকে ভালো করে বিট করে নেবেন। যত সুন্দর করে বিট করবেন তত সুন্দর কিন্তু কেক হবে। এখানে আমি এই যে চায়ের কাপে 1 কাপ পরিমাণ আমি তেল ব্যবহার করছি। অল্প অল্প করে ঢেলে তেল ব্যবহার করবেন। তো যেহেতু ভ্যানিলা ফ্লেভারের কেক ছিল ভ্যানিলা এসেন্স ব্যবহার করবেন। তো চকলেট ফ্লেভার চাইলে চকলেট ফ্লেভারও করতে পারেন। তো কোনো সমস্যা নেই যেহেতু আমি আমার জন্মদিনের কেকটা ভ্যানিলা করেছি। তো এখন ডিমের কুসুমটাকে ভালো করে দিয়ে দিব। আবারও ভালো করে বিট করে নিব। তো পুরোটুকু বিট করার উপর ডিপেন্ড করে যত ভালো করে বিট করবেন তত ভালো কেক হবে। এটা আমি সবসময় বলি এখনও বলছি। তো এই যে দেখুন আমার পুরো টুকু কমপ্লিট। এখন এইখানে আমি 1/4 কাপ পরিমাণ দুধ ছিল, দুধটা দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে আবারও বিট করে নিব। দুধ যদি না থাকে তাহলে সমস্যা নেই, অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। দুধ ছাড়াও কিন্তু কেকটা অনেক সুন্দর স্পঞ্জি হয়। তো এখন আমি শুকনো যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, সামান্য পরিমাণ লবণ, আর এখানে 1 কাপ পরিমাণ আমি আটা ব্যবহার করছি। তো এটা হচ্ছে 1/2 কাপের মেজারমেন্ট। তো এখানে আমি 2 কাপ দিচ্ছি। তো সব মিলিয়ে হচ্ছে কেকের পোরটা এই যে দেখুন কতটুকু সফট হয় এবং কতটুকু সুন্দর হয়। তো সেটাই আজকে দেখাচ্ছি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে কেক তৈরি করার জন্য, তাহলে কিন্তু কেকটা অনেক সফট হবে এবং সুন্দর হবে। তো ভালো করে যে ব্যাটারটাকে গুলে নিয়েছি, এখন এটাকে সুন্দর করে আমি মোল্ডে ঢেলে নেব। তো যে দেখুন কত সুন্দর হয়েছে। তো এই মোল্ডটা হচ্ছে 8 ইঞ্চির মোল্ড। তো সেখানে দিয়ে দিব, এটা হচ্ছে নিচের লেয়ারের জন্য। আর উপরে ছোট যে টিফিন ক্যারিয়ারগুলো হয় বক্সগুলো সেইগুলোতে ঢেলে নেব। তো এই যে দেখুন। তো এই পাশে কিন্তু আরেকটা কেক হয়েছে ছোট করে। তো এই কেকটা যেহেতু কোনো কাজে দিবে না সেটা নর্মালি খেয়ে ফেলবো আমরা। তো এইখানে এই যে দেখুন কেকের উপরের যে লেয়ারটা আছে সেটা তুলে নেব। এটা তুলে নিলে আর কি কেকটা অনেক সুন্দর হয়। সিরাপ দিলে আর কি, সুগার সিরাপ দিলে কেকটা অনেক সুন্দর হয়, সেই জন্য উপরে লেয়ারটা তুলে নিয়েছি। এই যে কেটে নিলাম। তো এই যে দেখুন 4টা কেক এইখানে। তো এখন এই 4টাকে আমি খুব ভালো করে ডেকোরেশন করে নেব ক্রিম টিম দিয়ে। তো এখানে আমি ট্রপিক্যাল হুইপিং ক্রিম ব্যবহার করছি। তো এটার প্রাইস ডিসিসি মার্কেটে হচ্ছে 230 টাকা, আর বাইরে থেকে কিনলে 380 টাকা নেয়। তো এখন আপনারা যেখান থেকে পারচেস করতে পারেন, এটা আপনাদের পার্সোনাল ম্যাটার। তো এই যে দেখুন এখন আমি সুগার সিরাপ দিয়ে ভালো করে ক্রিম দিয়ে দিচ্ছি ভিতরে। তো ক্রিমটা ট্রপিক্যাল ক্রিমটা কিন্তু অনেক সুন্দর হয়। আমি অনেক ক্রিমই ব্যবহার করেছি, তবে সবথেকে ভালো লেগেছে ট্রপিক্যাল ক্রিমটা। তো এই আর কি। তো এখন ভালো করে ক্রিম টিম দিয়ে সুন্দর করে এই যে ডেকোরেশন করে নিতে হবে। তো এই যে এখন আমি এইটা যেহেতু নীল কালার করব সেই জন্য হালকা নীল কালার ব্যবহার করছি। তো 2টা লেয়ারের কালার, নিচেরটা একটু হালকা হবে আর উপরেরটা একটু কড়া হবে। তো সেই জন্য 2টা ভাবে আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে ঘরে করেছিলাম, তারপর দেখি অনেকটুকু কাজ, যেহেতু তাড়াহুড়া জন্মদিনের দিন এই কেকটা বানানো, সেই জন্য খুব তাড়াহুড়া করে আবারও জায়গাটা চেঞ্জ করে নিয়েছি। তো যে দেখুন উপরেরটা অনেক সুন্দর নীল কালার একটু, আর নিচেরটা এরকম। কেকটা কিন্তু অনেক সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আকাশ পুরোটা। হ্যাঁ, তো এই আর কি। তো আমি একটু ডেকোরেশন করে নিয়েছিলাম আঁকা বাঁকা। কেকটা কিন্তু অনেকটাই সুন্দর লেগেছিল। তো এই যে 2টা লেয়ার আমি পুরোটুকু আপনাদের ভিডিওতে দেখাচ্ছি না,
তো আমি বিভিন্ন রকমের পুঁতিটুতি দিয়ে আর্টিফিশিয়াল ফুল দিয়ে কেকটাকে কাভার করে নিচ্ছি। এই কেকগুলো কিন্তু আপনার নর্মালি আপনারা যদি বাইরে থেকে অর্ডার করেন তাহলে 2000-3000 টাকার মধ্যে পড়বে। আর যদি আপনারা ঘরে তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের খুব বেশি একটা খরচ হবে না। 4টা ডিম দিয়ে কাভার করে নিতে পারবেন বা 5টা ডিম দিয়ে কাভার করে নিতে পারবেন। আর ট্রপিক্যাল ক্রিম এটা অর্ধেকও শেষ হয় না। তো সব মিলিয়ে আপনার এই কেকটা তৈরি করতে কিন্তু যেহেতু এখন চিনি তারপরে ময়দা এগুলোর দাম বেশি, তো সব মিলিয়ে 300 থেকে 400 টাকার মতো খরচ হতে পারে এই কেকটা তৈরি করতে গেলে। তো এই কেকগুলো কিন্তু প্রায় 2.5 পাউন্ড থেকে 3 পাউন্ডের মতো হয়। তো এই যে দেখুন এখন বাটারফ্লাইগুলো দিয়ে দিয়েছে, এইগুলো হচ্ছে 150 টাকা করে ডিসিসি মার্কেটে। তো এখন আর্টিফিশিয়াল যে ফুলগুলো আছে সেগুলো দিয়ে দিব। তো সব কিছু মিলিয়ে কেকটা আমার কাছে খুব ভালো লেগেছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো বলেছিল। তো এইসব কেক যদি আপনারা দূরে ডেলিভারি দিতে চান অবশ্যই ভিতরে কাঠি দিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা নড়াচড়া করবে না বা পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। তো এই আর কি। তো আজকের কেকটা সব মিলিয়ে জন্মদিনটা খুব ভালোই কেটেছে আর কেকটা অনেক সুন্দর হয়েছিল। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর লম্বা করব না। তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।